2024-এর স্বাধীনতা যেই যুবকরা রক্তের বিনিময়, সংগ্রামের বিনিময়, ত্যাগ তিতিক্ষার বিনিময় রক্তের উপর দিয়ে এই 2024 সালে যেই স্বাধীনতা বয়ে এনেছে, এই জন্য যুবকদেরকে বলতে চাই, আমরা দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। যদি কোরআন দিয়ে যদি আমরা দেশকে সাজাই, এই দেশের মধ্যে খুন, লুটপাট, নারী ধর্ষণ, মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা কোনোটা থাকবে না। এই যুবকরাই যদি ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, আগামীর এই শস্য শ্যামলা সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমরা গান বাজনা দিয়ে আনন্দ করে আমরা সময়কে নষ্ট করতে চাই না, কারণ গান বাজনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। সূরা লুকমানের মধ্যে লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনাকে হারাম করেছে আল্লাহ তাআলা। আর কোরআনকে, এই কোরআন দিয়ে যদি আমরা দেশকে যদি শাসিত করি, তাহলে আগামীর দেশ হবে সোনার বাংলাদেশ। যদি আপনি গান বাজনা শোনে, যুবকের ভাইরা, যারা গান বাজনা শুনবে তাদের ক্ষতি হবে, 7টা ক্ষতি হবে। একটা নয়, 2টা নয়, 7টা ক্ষতি হবে। এই 7টা ক্ষতি আপনার জীবনকে ধ্বংস করে দিবে। প্রিয় যুবক ভাইরা আমার, যারা গান বাজনা শুনবে, অশ্লীল সিনেমা দেখবে, তাদের 1 নাম্বার ক্ষতি হবে, দিলের মধ্যে নিফাক এবং মুনাফিকি সৃষ্টি হবে। কলব নষ্ট হয়ে যাবে, কলব নষ্ট হয়ে যাবে। ভালো কিছু অন্তরের মধ্যে ঢুকবে না। একটা বোতলের মধ্যে যদি আপনি পানি যদি ভরে রাখেন, আবার পানি ভরার পরে যদি ওই বোতলের মধ্যে যদি আপনি মধু ঢালতে থাকেন, আপনার পানি ভরা এই বোতলের উপরে মধু ঢালতে মধু ঢুকবে না। তেমনই আপনার সারা জিন্দেগি, যদি যুবক ভাইরা ভালো করে শুনবেন, যদি আপনি গান বাজনা শোনেন, তাহলে ভালো কিছু আপনার দ্বারা আশা করা যায় না। আপনার অন্তরের মধ্যে নিফাক, আপনার কলব নষ্ট হয়ে যাবে। 2 নাম্বারে জিনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই যুবক ভাইরা, যদি আপনারা গান বাজনা শোনেন, হারাম কাজ করেন, হারাম রিলেশন করেন, আপনার প্রতি, আপনার মধ্যে জিনার প্রতি আকৃষ্টতা তৈরি হয়ে যাবে। 3 নাম্বার, মস্তিষ্কের উপরে আবরণ ফেলে দিয়ে বিবেক আর কাজ করবে না। আপনার যেই মাথার ব্রেন আছে, আপনার মাথার যে মস্তিষ্ক আছে, আমাদের এই গোটা দেহের মধ্যে আপনার মাথার ব্রেন সবার আগে কথা বলে। আপনি জিনা করবেন, চোখ দিয়ে কোন দিকে আপনি তাকিয়ে আছেন, আপনার ব্রেন আগে আপনাকে জানিয়ে দেয়। এই ব্রেনের উপরে, এই মস্তিষ্কের উপরে আবরণ পড়বে। আপনার ব্রেন দিয়ে ভালো কাজ করা যাবে না, কাজ করবে না, ভালো কাজ করবে না, মন্দ কাজের দিকে যাবে, ফিউজ মেরে যাবে আপনার। এজন্য গান বাজনা হারাম কাজ করা যাবে না। 4 নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। গান বাজনা যেহেতু হারাম, যারা কাজ করে, হারাম যারা শুনতে থাকে, হারাম যারা খায়, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়। কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, মসজিদ ঘর ভালো লাগে না। শুধু ইয়াবা, ফেন্সিডিল, যে জায়গায় গীবত চর্চা হয়, যেই জায়গায় মানুষের গীবত করা হয়, চগলখড়ি করা হয়, মিথ্যা কথা বলা হয়, ওই চায়ের দোকানেই তাদেরকে ভালো লাগে, আল্লাহর ঘরে মসজিদ তাদের ভালো লাগে না। এজন্য গান বাজনা, আল্লাহ যেমন লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনাকে আল্লাহ নিষেধ করেছে, এই জন্য গান বাজনা শোনা যাবে না। 5 নাম্বারে, আখেরাতকে সে ভুলে যায়। যারা গান বাজনা শোনে, আখেরাত তারা ভুলে যায়, দুনিয়ার পিছপা হয়ে যায়, দুনিয়া মনে করে। কিন্তু পরকাল যে আছে, এই জীবনই শেষ নয়, আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হচ্ছে পরকাল। ওই পরকালকে তারা ভুলে যায়। এজন্য আমাদের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে পরকাল, ওই আখেরাতকে যদি আপনি ভুলে যান, আর এই দুনিয়ায় যদি আপনি আনন্দের মধ্যে থাকেন, উল্লাসের মধ্যে থাকেন, শুধুমাত্র দুনিয়ার লোভ লালসাতার মধ্যে থাকেন, তাহলে তো আল্লাহর নবী যে বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুম মিনাল কাফের। সুতরাং কাফেরদের জন্য দুনিয়া, আর মুমিনদের জন্য এই দুনিয়াটা একটা জাহান, এই দুনিয়াটা একটা জেলখানা। কারণ যে জেলখানায় আমার মন মতো কাজ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যখন আজান হবে, আপনাকে মসজিদে যেতে হবে, খারাপ কাজ করা যাবে না। কারণ জেলখানার মধ্যে যখন খুশি তখন আপনি বাড়িতে আসতে পারবেন না।
যখন খুশি তখন আপনি বাইরে যেতে পারবেন না। জেলখানার চার দেওয়ালের মধ্যে আপনার বন্দি থাকতে হবে। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কারণ মুমিন যা ইচ্ছা তাই করবে, তা পারবে না। কারণ মুমিনের জন্য একটা রেজলিউশন আছে, একটা কিতাব আছে, যার নাম কোরআন। ওই কোরআন দিয়ে তাকে চলতে হবে। যদি কোরআন দিয়ে যদি মুমিন চলে, ওই কোরআনের রশিটা যে চেপে ধরতে পারবে, আল্লাহর জান্নাতের মধ্যে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বরে গুনার প্রতি আসক্ত হয়। আপনি যদি গান বাজনা যদি আপনি শোনেন, গুনার প্রতি আপনি আসক্ত হয়ে পড়বেন। আপনার দুনিয়াতে ভালো কাজ আর ভালো লাগবে না, ভালো কাজ আর ভালো লাগবে না, ভালো কথা আর শুনতে মনে চাবে না। আপনার কান দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে ভালো কাজ ভালো কথা আর শুনতে মনে চাবে না। আল্লাহ যে চোখ দিয়েছে, ওই চোখ দিয়ে আপনি শুধু নর্তকীদের নাচ দেখবেন, কিন্তু কোরআন আপনার ভালো লাগবে না। এই জন্য নবীজি বলেছে, ওই দেল নয় যেই দেল পরকালকে জাহান্নামের ভয় করে না, ওই চোখ নয় যেই চোখ দিয়ে আল্লাহর কথা শোনার পরে জাহান্নামের ভয়ে চোখের পানি আসে না, ওই কান নয় যেই কান দিয়ে ভালো কাজ করে না, যেই কান দিয়ে কোরআন শোনে না, ওটা কান হতে পারে না। ওই যেই কান দিয়ে আল্লাহর কথা শোনে না, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা শুনেও না শোনার ভান করে, তারাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। প্রিয় ভাইরা আমার, যারা গান শুনবে তাদের জন্য 7 নাম্বার উপহার হচ্ছে জিহাদের চেতনা থাকবে না তাদের মধ্যে। এই সাতটি তাদের মধ্যে ক্ষতি হবে। জিহাদের চেতনা থাকবে না, ভালো কাজের চেতনা থাকবে না, সৎ কাজের আদেশ থাকবে না, অসৎ কাজের বাধা থাকবে না। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, যারা আল্লাহর বান্দা হবে, তারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের বাধা দিবে। যারা এরকম গান বাজনা শুনবে, তাদের মুখ দিয়ে সৎ কাজের কথা হবে না, জিহাদের প্রতি আপনার চেতনা থাকবে না, দ্বীনের প্রতি চেতনা থাকবে না, জান্নাতের আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে না। সে তো নিজেই গজব টেনে এনে গান শুনে শুনে দিলটা নিফাক নাপাক সৃষ্টি করে ফেলেছে।